নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব 20শে জানুয়ারি অর্থাৎ জানুয়ারি মাসের 20 তারিখ থেকে 31 তারিখ জানুয়ারি মাসের এই 12টা দিন 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31 এই 12টা দিন মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে যে 7টি ঘটনা ঘটবেই, আমি পূর্বেও বলেছি যে এই ঘটনা মানে কিন্তু আঙ্গিক হতে পারে, দৃষ্টিভঙ্গি হতে পারে, প্রেক্ষাপট হতে পারে। খুব ইন্টারেস্টিং। আমি এই জানুয়ারি মাস পড়ার সঙ্গে সঙ্গে বা বলা যেতে পারে আমি কিন্তু এন্ড অফ ডিসেম্বর থেকেই যেটা বলে এসেছিলাম সেটা কিন্তু এখন আমি লক্ষ্য করতে পারছি কি মকরের ঘরে কিন্তু সূর্য, শুক্র এবং বুধের ট্রানজিট হয়েছে এবং মঙ্গলেরও কিন্তু ট্রানজিট হয়েছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এই মঙ্গল এবং বুধ দুজনেই কিন্তু ধনুর ঘরে ছিল এবং এখন মকরের ঘরে কিন্তু ট্রানজিট হয়েছে। এবং যদি আমি মেষ রাশি সাপেক্ষে লক্ষ্য করি তাহলে 10th হাউসে কিন্তু এই শুক্রাদিত্য রাজযোগ সৃষ্টি হয়েছে, কিন্তু সেখানে মঙ্গল এবং বুধের অবস্থানও সৃষ্টি হয়েছে। মেষ থেকে ক্যালকুলেট করলে কিন্তু 10th হাউসটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন সর্বপ্রথম আমি যদি লক্ষ্য করি লগ্নের অবস্থান বা আমি যদি মেষ রাশিটিকে ধরেই ক্যালকুলেশন করি তাহলে কিন্তু এই মেষ রাশির অধিপতি গ্রহ কিন্তু 10th হাউসে বসে আছে, কিন্তু রাহু আমাদের বুধের কানেকশন ক্রিয়েট হয়েছে। সূর্য এবং শুক্রের অবস্থান যেটা শুক্রাদিত্য যোগ সৃষ্টি করেছে কয়েকদিন হলো তার আন্ডারেই বসে রয়েছে। এখন এই যে মঙ্গল এবং বুধের অবস্থান যখন সৃষ্টি হলো, মঙ্গল এবং বুধ একত্রে থাকলে কি হয়, ইলিউশন, আবেগ, ইমোশন অতিমাত্রায় বৃদ্ধি পেতে থাকে, সেটা কিন্তু 10th হাউসে সৃষ্টি হচ্ছে। আবার শুক্রাদিত্য রাজযোগের আন্ডারেও কিন্তু সৃষ্টি হচ্ছে। তাহলে শুক্রাদিত্য রাজযোগ কিন্তু দুটি দিককে কিন্তু ইনক্রিজ করবে। প্রথম হচ্ছে, এটাও কিন্তু আমি বলেছিলাম, প্রথম হচ্ছে আমার অর্থনৈতিক জায়গাটাকে এবং দ্বিতীয় হচ্ছে আমার সম্পর্কের জায়গাটাকে। তাহলে ভেরি ভেরি কনসাস এবং কনসাস হতে হবে যখন আমার ফিনান্সিয়াল যে ক্রাইসিস সেটা থেকে যখন ওভারকাম করছি। কেন না, শুক্রের অবস্থান যখন রয়েছে, ফিজিক্যালি শুক্র যখন বসে রয়েছে এবং রাজযোগের আন্ডারেই শুক্র রয়েছে, রাজযোগ সৃষ্টি করছে কিন্তু শুক্র মানে কি, লাক্সারিয়াস লাইফ লিড করা। লাক্সারিয়াস লাইফ লিড করা মানে কি, আমি অন্তত কয়েক হাজার বার বলেছি, আম্বানিজির লাক্সারিয়াস লাইফ লিড করা আর স্যার সুমন্তজি চৌধুরীর লাক্সারিয়াস লাইফ লিড করা এক নয়। আমাদের মতন সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষের লাক্সারিয়াস লাইফ লিড করা মানে অড সিচুয়েশন থেকে ওভারকাম করা। যখন আমি অড সিচুয়েশন থেকে ওভারকাম করছি, যখন আস্তে আস্তে আমার জটগুলো খুলে যাচ্ছে, এটা কিন্তু আমার সম্পর্কের ক্ষেত্রেও আমি বারবার ধরে বলেছি, তখন আমার মধ্যে ওভার কনফিডেন্টের জায়গা চলে আসছে না তো, তখন আমার মধ্যে আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হচ্ছে না তো, আমি আমার মতন করে জগৎ, সংসার, কর্মস্থান সবকিছু দেখছি না তো, গৃহের পরিবেশ, গৃহের অবস্থান, ভালো মন্দ সবকিছুকে আমার মতন করে দেখছি না তো। তার কারণ মানুষের মনের মধ্যে যখন ইলিউশন, আবেগ, ইমোশন থাকবেই, কিন্তু সেটা যখন অতিমাত্রায় বৃদ্ধি পেতে থাকে তখন আমরা কিন্তু যে কট্টর যে আমাদের বাস্তব বোধ সেখান থেকে সরে গিয়ে
তখন অ্যাজাম্পশনের উপর নির্ভর করে আমরা অনেক সিদ্ধান্ত গ্রহণ করি, তখন আমরা আগে থেকেই প্রেডিক্ট করে এমন অনেক কাজকর্ম কিন্তু করি। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। যদি খুব ভালো মতন জানুয়ারি মাসের এই শেষ 12 দিনটা লক্ষ্য করা যায়, খুব সাবধান থাকতে হবে মেষ রাশির কিসে? মানসিকতা, মনোভাবের জায়গায় খুব সাবধানে থাকতে হবে। কিসে? ভাই বোনের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে হঠাৎ করে কিন্তু ডিস্টারবেন্স ক্রিয়েট হতে পারে। এখন এটা প্রশ্ন করাই যেতে পারে যে কেন এই কথাটা বলছেন, তার কারণ থার্ড হাউস, সেখানে কিন্তু বৃহস্পতির অবস্থান বুধের ঘরে, এবং সেই বুধ কিন্তু এখন যেটা লক্ষ্য করা যাচ্ছে মঙ্গলের সাথে, সূর্যের সাথে, শুক্রের সাথে শনির ঘরে বসে আছে। তাহলে এই যে আমাদের অন্তর্দ্বন্দ্বের যে জায়গাটা এবং অপশনাল হয়ে যাওয়ার জায়গাটা, সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করে যাওয়ার জায়গাটা, অন্যের উপর নির্ভরশীল হয়ে যাওয়ার জায়গাটা, স্ক্যাটারলি মুভ করার জায়গাটা, মানসিকতা, মনোভাবের জায়গায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভাই বোনের সাথে, ভ্রাতৃতুল্য, বোনের মতন এমন কারোর সাথে যখন আমি কমিউনিকেট করছি, বা তাদের সাথে আমার সম্পর্কের মধ্যে অহেতুক কিন্তু জটিলতার সৃষ্টি হতে পারে, কেননা কমিউনিকেশনের জায়গাটা কিন্তু ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে। থার্ড হাউস, কিন্তু থার্ড হাউস যে নেগেটিভ তা নয়, কিন্তু ওই যে বললাম অপশনাল হয়ে যাওয়া, সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করে যাওয়া, এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু যদি আমি খুব ভালো মতন অর্থনৈতিক জায়গাটা দেখি, আমি আগেও বলেছিলাম যে অর্থনৈতিক জায়গাটা কিন্তু অত্যন্ত প্রবল, শক্তিশালী আরো হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের। অর্থনৈতিক জায়গাটা মারাত্মক শক্তিশালী হওয়ার পর কি হচ্ছে, যদি আমি ফাটকা রিলেটেড জায়গাটায় যাই, বা ফাটকা রিলেটেড জায়গাটা আসবে, ভেরি ভেরি কনসাস এবং কনসাস, বিশেষ করে কিন্তু এই 20 তারিখের পর থেকে। কেন না, এই যে মঙ্গল এবং বুধের অবস্থান, ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা যদি আমি ফাটকা রিলেটেড জায়গাটায় চলে যাই, তখন আমি ভুলে যাব সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। সফলতার জন্য 50% সফল হওয়ার জন্য 300% আমাকে প্রস্তুত থাকতে হবে, সেটা আমি ভুলে যাব আজকের দিনে দাঁড়িয়ে। কেননা ফাটকা রিলেটেড জায়গা মানে বারবার ধরে বলেছি, জুয়া, সাট্টা, লটারি কেবল নয়। আমি 30% নিজেকে নিয়োজিত করে যখন আমি 80% রেজাল্ট চাইছি, সেটাও আমার কাছে ফাটকা। আমি যখন 20% প্রস্তুত কিন্তু ভাবছি আমার রেজাল্ট আমি 70% 80% পাবো, সেটাও আমার কাছে ফাটকা। দৃষ্টিভঙ্গির দিক দিয়ে, মন মানসিকতার দিক দিয়ে এটাও কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। এখন ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ চন্দ্র কিন্তু এক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে রাহুর সাথে কানেকশন ক্রিয়েট করছে। তাহলে চন্দ্র এবং রাহুর কানেকশন কি করে, এক্ষেত্রেও কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। 4th হাউস থেকে আমি মাতৃভাবকেও লক্ষ্য করতে পারি। তাহলে মায়ের সাথে কিন্তু সম্পর্কের জায়গাটা ডিটোরিয়েট করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। 4 নাম্বার ঘর থেকে কিন্তু আমি আমার জীবনের আনন্দকে বুঝি। তাহলে এই 12টা দিন কিন্তু দেখা যাবে আমার মনের মধ্যে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করছে, একটা প্রশ্নবোধক চিহ্ন দেখা দিচ্ছে। 4 নাম্বার ঘর থেকে কিন্তু আমি আমার ব্যক্তিগত জীবনকেও বুঝতে পারি। তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই যে আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় কিন্তু দেখা যাচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবার জায়গা, ভুল বোঝাবুঝির জায়গা, বা আমার ব্যক্তিগত জীবনের মধ্যে দেখা যাচ্ছে একটা ছোটখাটো প্রবলেম, সেগুলোকে আমি বড় করে দেখছি, বা বাইরের এমন কোনো প্রভাব যেটা আমার ব্যক্তিগত জীবনের শান্তিকে স্খলিত করছে। আবার 4 নাম্বার ঘর থেকে কিন্তু আমরা ওই যে আমি যে সফলতাটা চাইছি তার জন্য কতটুকু নিজেকে প্রস্তুত করছি, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে 30% প্রস্তুত হয়ে মনে হবে আমি একদম প্রস্তুত, সফল হওয়ার জন্য প্রস্তুত, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। 4th হাউস থেকে কিন্তু মাধ্যমিক এই স্ট্যান্ডার্ডকে বোঝা যায়। তাহলে ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে
যারা তোমরা এই কিছু 1-1.5 মাস পরেই বোধহয় মাধ্যমিক এক্সাম রয়েছে, মন ফ্লাকচুয়েশনের জায়গা, মনে হবে সব পড়া হয়ে গেছে বা পরে পড়বো, একদম 15 দিন আগে পড়তে আরম্ভ করবো, এবার ফাটিয়ে দেবো, এই মানসিকতার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আবার সেই কর্কটের ঘর থেকে সমসপ্তমে যদি লক্ষ্য করা যায়, তাহলে শুক্র মঙ্গলের অবস্থান, তাহলে সেক্ষেত্রেও ফাটকা টেন্ডেন্সি, মানে কি আমি শেষ 1 মাস ফাটিয়ে দেবো, শেষ 15 দিন ফাটিয়ে দেবো, তো এখন একটু বিশ্রাম নিয়ে নিই। আবার মঙ্গল এবং শুক্রের অবস্থান কিন্তু সোশ্যাল মিডিয়া বা মোবাইল কালচারকেও বোঝা যায়, অপোজিট সেক্সের প্রতি টানিত প্রভাবিত হওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে। এখন ব্যাপার যেটা হচ্ছে, আমি যদি কসাস এবং কনসাস হই, তাহলে আমি ভালো রেজাল্ট পাবো। কেন পাবো? তার কারণ 10 নাম্বার ঘর মানে কি? 10 নাম্বার ঘর মানে হচ্ছে ক্ষেত্রের জায়গা। আমি পূর্বেও বলেছিলাম 1-6-10 কানেকশন, তার মানে সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র, তার মানে 10 নাম্বার ঘরটা কিন্তু কর্মক্ষেত্রের জায়গা নয়, ক্ষেত্রের জায়গা। 1-5-10 কানেকশন আমার সফলতার ক্ষেত্র, যেমন 1-9-10 কানেকশন উচ্চশিক্ষার ক্ষেত্র, সংযোগের ক্ষেত্র, যেমন প্রেমজ সম্পর্কের ক্ষেত্র। তাহলে ক্ষেত্রের জায়গা 10 নাম্বার, সেখানে কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে, সেখানে আবার শুক্রাদিত্য যোগ সৃষ্টি হয়েছে, সেখানে আবার মঙ্গল এবং সূর্যের একত্রীকরণ সৃষ্টি হয়েছে, এবং শনির ঘরে বুধ ডেপ্থ নিয়ে আসে। তাহলে এই যে রাজযোগটা সৃষ্টি হয়েছে, অত্যন্ত শক্তিশালী রাজযোগটা সৃষ্টি হয়েছে, সেখানে একটা নেগেটিভ জায়গা হয়ে গেল, সেটা হচ্ছে মঙ্গল এবং বুধ। তার মানে আমি যদি ইলিউশন, আমি ইমোশনের জায়গাটাকে কন্ট্রোলে নিয়ে আসতে পারি, তাহলেই কিন্তু সমস্ত কিছু আমার আন্ডারে থাকবে, একদম ডেফিনিট ভাবে কিন্তু আমার সফলতার জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে থাকবে। এখন বারবার ধরে ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটাকে আমি কেন বলছি? তার কারণ কট্টর বাস্তববোধ, কমিউনিকেশনের জায়গা, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের জায়গা, বা আমার যে নিয়মানুবর্তিতার জায়গা, কঠোর কঠিন পরিশ্রমের জায়গাটা, সেটাকে রিপ্রেজেন্ট করে যে শনি, সেই শনি বৃহস্পতির ঘরে বসে রয়েছে। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে, সেই বৃহস্পতি যেহেতু বুধের ঘরে বসে রয়েছে, অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে, শনির রিফ্লেকশনটা পজিটিভ ভাবে পাওয়া যাবে না। পাওয়া যাবে নাটা কেন? যখনই আমার মধ্যে প্রচুর অপশন চলে এলো, তখনই আমার নির্দিষ্ট লক্ষ্যের অভাব হয়ে যাবে, তখনই অন্যের দ্বারা প্রভাবিত হয়ে যাব। এখান থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, যে আমি যদি 6 নাম্বার ঘরটা দেখি, তাহলে কিন্তু উচ্চস্থ হয়ে গেল। তাহলে 6 নাম্বার ঘর দ্বারা আমরা প্রাত্যহিক জীবন ধারণকে বুঝি, 6 নাম্বার ঘর দ্বারা আমরা কিন্তু 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ হয়ে গেল। আবার যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, তাহলে রোগের জায়গা, ঋণের জায়গা, শত্রুতার জায়গা, নেগেটিভ ইনফ্লুয়েন্স গুলো কিন্তু অফ হয়ে গেল। মেষ রাশি সাপেক্ষে কিন্তু অত্যন্ত জোরালো এবং শক্তিশালী যে জায়গাটা, সেটা কিন্তু বিজনেস ক্ষেত্র আমি লক্ষ্য করতে পারছি। বিজনেস ক্ষেত্র এবং মেষ রাশির জাতকদের ক্ষেত্রে স্ত্রীর জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে গেল। তেমন স্ত্রীর জায়গাটা কিন্তু অত্যন্ত বলবান হয়ে গেল, স্ত্রীর সাপোর্টের জায়গাটা অত্যন্ত বলবান হয়ে গেল। এই যে মেষ রাশির সাপেক্ষে শুধু একটা জায়গা নেগেটিভ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে বৃহস্পতির জায়গা। আমার ভেতরের যে জ্ঞান, সেই জ্ঞানটাকে আমি ইমপ্লিমেন্ট করছি ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, এই জায়গাটাই না কি হবে, এমন নয় যে আমি আমার জ্ঞানটাকে ইমপ্লিমেন্ট করার জায়গায় পাচ্ছি না, তা নয়, প্রচুর সুযোগ আসবে। তার ফলে কোন সুযোগটাকে কাজে লাগাবো, কতটুকু কাজে লাগাবো, কিভাবে এগিয়ে চলবো, আমার ভেতরের যে অভিজ্ঞতা, আমার ভেতরের যে জ্ঞান, সেইটাকে প্রাধান্য না দিয়ে আমি অন্যের দ্বারা কিন্তু সেইগুলো মানে চুজ করতে শুরু করব, অন্যের দ্বারা আমি প্রভাবিত হয়ে যাব, এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। আর এছাড়া কিন্তু যারা তোমরা উচ্চ শিক্ষার জন্য পড়াশোনা করছো, তাদের ক্ষেত্রেও কিন্তু আমি ফ্লাকচুয়েশন মারাত্মক লক্ষ্য করতে পাচ্ছি। এই যে অবস্থান ক্রিয়েট হলো, এই যে মঙ্গল এবং বুধের, আমি যেটা দেখতে পাচ্ছি এই 20 তারিখের পর থেকে আমি এই যে রাজযোগের আন্ডারে চলে যাওয়া, এর ফলে একটা কথা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে, প্রেমজ সম্পর্কের জায়গায় কিন্তু
আমি সঠিক মতন বিশ্বাসের জায়গা, সম্মানের জায়গা, শ্রদ্ধার জায়গা এবং সততার জায়গাটা, এই জায়গাটাকে আমি কখনো যেন ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা কখনো যেন নির্বাচন না করি। কেননা আমি যেটা লক্ষ্য করতে পারছি, রাজযোগের আন্ডারে যখন মঙ্গল এবং বুধের ট্রানজিট হওয়া, এটা কেবলমাত্র, এবং দুটোই কিন্তু পজিটিভ হয়ে রয়েছে, নেগেটিভ হয়ে নেই, শুধুমাত্র আমি ইলিউশন, আবেগ, ইমোশনকে যেন অতিমাত্রায় বাড়তে না দিই এবং যে কোনো কাজ বা যে কোনো সিদ্ধান্ত আমি যেন কখনো ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা না করি। ব্যাস, তাহলেই হবে, আর কিচ্ছু চিন্তা করার দরকার নেই। কেমন? তার কারণ আমি যদি মেষ রাশির অধিপতি গ্রহকে দেখি, তাহলে সে রাজযোগের আন্ডারে রয়েছে। ডেফিনিট ভাবে কিন্তু দেখা যাবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ছেদ হয়ে যাচ্ছিল, পুনরায় কিন্তু তারা আবার কাছে আসবে, বিশ্বাসের জায়গা, শ্রদ্ধার জায়গা, এগুলো আসবে। কিন্তু যখনই আমি ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা কোনো কাজ করব, তখন কি হয়ে যায়, এবং আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হচ্ছে, তাহলে কি হয়ে যাচ্ছে, ইগো প্রবলেম সৃষ্টি হবে। তখন আমার কি হবে, অ্যাডজাস্ট করার প্রবণতা হ্রাস হয়ে যাবে, কম্প্রোমাইজ করার প্রবণতা হ্রাস হয়ে যাবে, স্যাক্রিফাইস করার প্রবণতা হ্রাস হয়ে যাবে। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। তেমন আজকের মতন এইটুকুই। নমস্কার।